নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার একটি ছোট্ট গ্রাম শিলমুদ। গ্রামের মাঝ দিয়ে চলে গেছে কাঁচা রাস্তা, দুই পাশে সবুজ ধানক্ষেত, আর দূরে দেখা যায় নারিকেল গাছের সারি। এখানেই বসবাস করে একদল প্রাণবন্ত কিশোর: রিফাত, শাহিদ, জুনায়েদ, জুয়েল, সাফায়েত, মেহেদি, ইয়াসিন, রাহান, জিহাদ, নীরব, ফোরকান, শামীম, মাহিদ, জিসান আর ইমন। বন্ধুত্বের শুরু। সবাই আলাদা আলাদা পরিবারে জন্মালেও তাদের বন্ধুত্ব গড়ে ওঠে ফুটবল মাঠে। প্রতিদিন বিকেলে গ্রামের প্রান্তে থাকা স্কুল মাঠে দেখা হতো তাদের। কারো হাতে বল, কারো হাতে গিটার, কেউ বা শুধু গল্প করতে আসতো। আর এভাবেই ধীরে ধীরে তারা হয়ে উঠল শিলমুদের 15 তারকা। অভিযান বাঁশবনের গুপ্তধন। একদিন নীরব খবর পেল গ্রামের পাশে পুরনো বাঁশবনের ভেতরের একসময় নাকি জমিদারের গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল। কথা শুনেই সবার মধ্যে একরকমের উত্তেজনা। পরের দিন তারা সবাই মিলে একটা অভিযান শুরু করল। রাহান আর মেহেদি ম্যাপ আঁকল, জুয়েল ক্যামেরা আনল, আর ফোরকান ও শাহিদ সঙ্গে নিল খাবার। বাঁশবনে ঢুকে তারা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হল: মাকড়সার জাল, সাপের গর্ত, ঝোপঝাড়। কিন্তু তারা একে অপরকে সাহস জুগিয়ে এগিয়ে গেল। শেষমেশ একটা পুরনো কূপের নিচে তারা খুঁজে পেল একটা লোহার বাক্স। খুলে দেখে সেখানে কিছু পুরনো মুদ্রা, জমিদার আমলের কাগজ আর একটা সোনালি কলম। গ্রামের বীর। যদিও এটা আসল গুপ্তধন না, তবুও এই অভিযানের জন্য পুরো গ্রাম তাদের প্রশংসায় ভাসায়। গ্রামপ্রধান নিজে তাদের ডেকে আনে এবং বলে, তোরা শুধু বন্ধুই না, তোরাই এই গ্রামের সাহস। বন্ধুত্বের প্রতিজ্ঞা। সেদিন রাতে স্কুল মাঠে তারা সবাই গোল হয়ে বসে একটা প্রতিজ্ঞা করল: আমরা একসাথে বড় হব, একে অপরের পাশে থাকব, আর শিলমুদের নাম সারা দেশে ছড়িয়ে দেব। এই গল্প শুধু বন্ধুত্বের না, সাহস, ঐক্য আর গ্রামের প্রতি ভালোবাসার গল্প। আজও শিলমুদে গেলে শোনা যায়, ওই যে মাঠে খেলে ওরা, ওরাই শিলমুদের 15।